ভাই কি উড়ে দিতেছেন? উড়াই দিতাছি। হ্যাঁ বউ বউ উড়ে দিতেছেন কারাতে? কিস্তিওয়ালার কাছে। কিস্তিওয়ালাতে বউ উড়ে দিতেছেন? হ্যাঁ। হায় রে সুবহানাল্লাহ, এটা কোনো কথা? এই আপনার বউ? জি আমার বউ। আর এই যে বউ নাকি? হ্যাঁ। বউ তো একের, তাইলে এই যে কিস্তিওয়ালা? জি ভাই একের দিতে যাইবো গা। রহস্যটা কি? আপনি বউরে দিয়ে দিতেছেন কিস্তিওয়ালার দ্বারে? রস হইলো 1 লাখ টাকা লোন লওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, আপনি করেন কি? আমি কাঠমিস্ত্রি। আপনি মিস্ত্রি কাজ করেন? জি। তারপর ওই যে বইয়ে ফার্ম দিল, কিস্তি ওটাও, আমি 2টা মোবাইল কিনবো। হ্যাঁ। আর মনে করেন 2টা মোবাইল কিনে দিছি 50,000 টাকা দিয়া। হুম। তারপরে মনে করেন এই যে শাড়ি গয়না গাড়ি লইলো কিছু, লওয়ার পরে টাকা শেষ। এখন তো মনে করেন আমি যেই কাজ করি ওই কাজ করি। আপনার বউ করে কি? বউয়ে টিকটক করে, ভিডিও করে, এগুলা খালি নেটে ছাড়ে, ওইগুলাই তার পেশা। মানে সারাদিন টিকটক করে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে বউ হচ্ছে টিকটক করে। রান্না বাড়া করবো, তারপরে হ্যাঁ মানে রান্না বাড়া করবো না, সারাদিন গয়নাগাটি পইরা খালি টিকটক করবো আর ফোনের জন্য পাগল হয়ে গেছে। পরে কিস্তি তুইলা ফোন কিনে দিছে। আচ্ছা যাই হোক, মানে রান্না বাড়ি ওই ভাই করে আসে। আমার ওই মিস্ত্রির কাজ সাইরা মনে করেন পাক কইরা খাইতে হয়। আর বউ খালি টিকটক লয়ে ব্যস্ত? বউ টিকটক লয়ে ব্যস্ত থাকে, তার ড্রেস আপ দেন না। এখন আর আপনি নেবেন ভাই কিস্তিওয়ালা ভাই? জি হ্যাঁ দিব। আর কোনো ঝামেলা নাই। আর আপনি যাবেন? যাবো না তো কি করব, দেখেন তো এর সাথে আমার যাই। আর এ তো কামলার সাথে থেকেই বা কি করব? কামলা একটা আমার মনে করেন 2টা ফোন না হয় নিয়েই দিয়েছে, সেই ফোনের এমবি টুকাও ভরে দিতে পারে না, নেট লাগবে না ফোন চালানোর জন্য। নেট তা ভরার কথা আপনার বললে শোনেন, আপনার স্বামী হয়েছে আতুর বাডুল চালায়, এই তো কয় টাকা পায়? তাইলে হ্যাঁ, একটা কাঠমিস্ত্রি সংসার চালাইতে অনেক কষ্ট আছে। এরপর আপনি যেভাবে চলতে চান, এই যে মোবাইল লাগবে, টিকটক করবেন, ড্রেস আপ, গহনা, এইগুলো কি যোগান দেওয়া আপনার স্বামীর পক্ষে সম্ভব বলেন? এই জন্যই তো কিস্তিওয়ালার লগেই চলে যাই। এরকম সিঙ্গেল পাও রাখার থেকে কিস্তিওয়ালার কাছে দিয়ে দাও। তা আপনি যে ভালো কথা, আপনি এই যে 1 লাখ টাকা দিচ্ছেন, এখন এই যে বউ নিয়ে কি আপনার টাকায় পোষাইবে? হ্যাঁ পোষাইবো ভাই, হ্যাঁ পোষাইবো। ওই গাইডের তো দেবে না ওই অফিসে টাকা? না না ভাই, আমি তো বিয়ে শাদী করি নাই, আমার বিয়ে শাদী করলে খরচ হইতো না। মানে ওনার কিস্তি আপনি চালাই দেবেন? হ্যাঁ। কি আর করব? এখন এই যে মোবাইল টোবাইল শুদ্ধ দিয়ে দেবেন না মোবাইল রেখে দেবেন? মোবাইল টোবাইল শুদ্ধ দিও, মোবাইল টোবাইল নিয়ে যাক। এই মোবাইলে আমার দরকার না, বউ দরকার নাই, মোবাইলও দরকার নেই। এই মোবাইলের কারণে বউ গেছে কি? মোবাইলের কারণে বউ। টিকটক আর মোবাইল এলাকার সব মিটাই গেছে গা। হ্যাঁ, এই যে বুতাম চালায় আমি একটা বাটন সেট চালাই ভাই, এই দেন বাটন। পুরুষ মানুষ সারা জীবন তাহলে এরকম খাইতে যাবো? এরকম এত খাইতে এত কিছু করে না। হ্যাঁ মোবাইল কিনবো কেমনে? বড় শখ মিটাইতে তো হ্যাঁ শখ পূরণ করতে পারে না। মানে ভাই মাথা রাতে ধরেন, আপনারা কি কনফার্ম বুঝি না। তো দর্শক ভাইরা দেখেন, মানে ঘটনাটা দেখেন। ভাই জায়গার নাম কি আপনাদের? নবীনগর। নবীনগর বাইপেল। হ্যাঁ, তো দর্শক ভাইরা দেখেন, কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে কিস্তিওয়ালার কাছে বউরে তুলে দিল এই বড় ভাই। তো এরকম ঘটনা আপনার আগে পরে দেখছেন কিনা অবশ্যই আমাদের ভিডিওতে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।